ঘটনাটি ঘটেছে আমার বন্ধুর বড় ভাইয়ের সাথে। যেভাবে শুনেছি আমি সেইভাবেই বলার চেষ্টা করছি আপনাদের মাঝে। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষের পক্ষে ভালো থাকা সম্ভব নয়। কিছু কিছু ঘটনা যা মানুষের অনেক কিছু বিশ্বাস করাতে বাধ্য করায়। আমি রাইহান। আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা যেটা কিনা আমার জীবনকে বদলে দিয়েছে। আমার বাসা ভোলা, কিন্তু পড়ালেখার কারণে বরিশালেই থাকা হয়। আমি সবেমাত্র এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। ঘটনাটি ঘটে 2002 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখে। হঠাৎ জরুরি কোনো কাজে আমার বাসায় যাওয়ার প্রয়োজন হয়। আমার বাসা ভোলার কোনো একটি গ্রামে। জায়গাটির নাম সংগঠিত কারণে বলা যাবে না। বরিশাল থেকে আমার বাসা ভোলা যেতে প্রায় 5 ঘন্টা লাগে। ওই দিন বরিশাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সন্ধ্যা 7:30টায়। আর বরিশাল থেকে ভোলার শেষ লঞ্চ 5:30টা। তাই ভাবলাম যথারীতি গাড়িতেই চলে যাব। বরিশাল থেকে ভোলা যেতে ভেঙে যেতে হয়, যারা গেছেন তারা অবশ্যই জানবেন। যাই হোক, শেষ গাড়ি ছিল 7:20-এ, কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি 7:30টা। আমি ভাবলাম অটোরিকশা বা মোটর সাইকেলে চলে যাব। বাসে যেতে হলে লাহারহাট যেতে হবে এবং লাহারহাট থেকে ফেরিতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যায় এবং লাহারহাটের বাস বরিশালের নদীর ওপর থেকে ছাড়ে। ঘটনাটা এইখান থেকে শুরু। নদী পার হতে আমি নৌকায় উঠলাম। বলে রাখা ভালো, নদীর পার হতে 3 টাকা ভাড়া লাগে। যথারীতি পকেট থেকে 5 টাকা ভাড়া বের করে দিলাম, কিন্তু নৌকার মাঝি বলল, বাবা আমার নৌকায় ভাড়া লাগবে না। আমি অবাক হয়ে বললাম, কেন চাচা, সবার কাছ থেকে ভাড়া রাখছেন, আমার কাছ থেকে কেন রাখবেন না? তিনি উত্তরে বলল, বাবা কয়েকদিন আগে তুমি আমার টাকা দিয়ে সাহায্য করেছিলে, আজ তার প্রতিদান দিচ্ছি। আমি অনেক জোরাজোরি করতেও সে নিল না। আমিও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম। যাই হোক, নদীর ওই পারে চলে আসলাম। আমি নৌকার পেছনে ছিলাম, তাই সবার শেষে আমি নৌকা থেকে নেমেছিলাম। যেই নামতে যাব ঠিক তখনই মাঝি ডাক দিল, রাইহান বাবা সাবধানে যেও, সবসময় আল্লাহকে স্মরণ কইরো। বাবা সাবধানে যেও, সাবধান। এমন ভাবে বলল সে যেন সামনে আমার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এর মধ্যে সবচেয়ে অবাক করার বিষয় হলো, মাঝি আমার নামটা জানলো কিভাবে। যাই হোক, আমি ভাবতে ভাবতে নৌকা থেকে নামলাম। ঘাট থেকে বাস স্ট্যান্ড মাত্র আধা মিনিট। আমি যখন বাস স্ট্যান্ডে গেলাম তখন ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত প্রায় 8টা। বাস স্ট্যান্ডে বাস আছে, ছাড়বে 8:30টায়। যথারীতি গাড়িতে উঠে বসলাম। গাড়িতে যাত্রী